আমরা যখন নতুন নতুন প্রোগ্রামিং শিখি তখন মেন যে প্রবলেমটা ফেস করি সেটা হলো কোনো টপিক ওয়াইজ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রবলেমগুলো সলিউশন সহ খুঁজে পাওয়া। এই প্রবলেমটার কথা মাথায় রেখে আমি নতুন একটি প্রজেক্ট শুরু করেছি, যেখানে প্রোগ্রামিংয়ের প্রতিটি কোর টপিকের উপর অসংখ্য প্রবলেম সলিউশন সহ পেয়ে যাবেন। এই হচ্ছে সেই ওয়েবসাইট। শুরুতে এখানে কিছু টপিক দেখতে পাচ্ছেন। প্রজেক্টটা যেহেতু এখনও ইনিশিয়াল স্টেজে আছে, তাই অনেক টপিক অ্যাড করা এখনও বাকি। সাপোজ আমি অ্যারে রিলেটেড প্রবলেম প্র্যাকটিস করতে যাচ্ছি, তো আমি অ্যারে পেজে গেলাম। এখানে অনেকগুলো কোশ্চেন দেখতে পাচ্ছেন। ইনিশিয়ালি সলিউশনগুলো কিন্তু হাইড করা আছে। আপনি যে কোনো কোশ্চেনের উপর ক্লিক করলে সলিউশনটি দেখতে পারবেন। ইভেন আপনি যদি চান যে প্রতিটাতে ক্লিক করে করে সলিউশন না দেখে আপনি একেবারে সবগুলোর সলিউশন দেখতে যাচ্ছেন, তাহলে রিভিল অল বাটনটাতে ক্লিক করতে পারেন। তাহলে সব সলিউশন রিভিল হয়ে যাবে অ্যান্ড আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি আবার কন্ট্রোল করতে পারবেন। তারপর আবার যদি হাইড অলে ক্লিক করেন তাহলে কিন্তু সবগুলো সলিউশন হাইড হয়ে যাবে। এখানে প্রতিটি প্রবলেমের সলিউশন মাল্টিপল ল্যাঙ্গুয়েজে প্রোভাইড করা আছে। ইউজার ফিডব্যাকের উপর বেস করে ফিউচারে আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হতে পারে। আর যেহেতু প্রত্যেকটা পেজে অনেকগুলো করে কোশ্চেন, তাই এখানে একটি ইন্ডেক্স অপশন রেখেছি। ইন্ডেক্সে গিয়ে আপনি যে কোনো কোশ্চেনের উপর ক্লিক করলেই আপনাকে স্ক্রল করে সেখানে নিয়ে যাবে। এটা প্রতিটা পেজেই অ্যাভেলেবল। যেমন আমরা প্যাটার্ন পেজটাতে যাই। এখানে দেখুন ইন্ডেক্সে সব প্যাটার্নই সাজানো আছে। আপনি যেটা সলিউশন দেখতে পাচ্ছেন জাস্ট সেটাতে ক্লিক করলেই কিন্তু আপনাকে সেখানে নিয়ে যাবে অ্যান্ড আপনি সলিউশন দেখতে পারবেন। আর আপনি চাইলে কিন্তু কোড টেস্টও করে দেখতে পারেন। সাপোজ আমি এখানে 20 দিলাম। রান বাটনে ক্লিক করলে আমি কিন্তু এই যে কোডের আউটপুটও দেখতে পাচ্ছি। এছাড়াও আপনি সার্চ করতে পারবেন। অ্যাজ এক্সাম্পল আমি এখানে ইভেন্ট লিখে সার্চ করলাম। দেখেন ইভেন্ট রিলেটেড সব প্রশ্ন চলে আসলো। এখন আপনি এগুলোকে ক্যাটাগরি অনুযায়ী ফিল্টারও করতে পারবেন। অ্যান্ড আপনি চাইলে ওই ওয়েবসাইটটা ডার্ক বা লাইট যে কোনো মোডে ইউজ করতে পারবেন। আরেকটা ইউজফুল ফিচার যেটি আমি ইন্টিগ্রেট করেছি সেটি সম্পর্কে একটু বলি। সাধারণত আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি তখন কিন্তু তাদের ফিক্স করে দেওয়া কালার স্কিমে আমাদেরকে ইউজ করতে হয়। কিন্তু ধরুন আপনার বাটন কালার, ফন্ট কালার বা ব্যাকগ্রাউন্ড কালার পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে এই কালারগুলো চেঞ্জ করার জন্য কোনো সুযোগ প্রোভাইড করবে না। তবে কেউ যদি আমার সাইটটাতে প্র্যাকটিস করে তাহলে কিন্তু তাকে একটা লম্বা সময় এই ওয়েবসাইটটাতে কাটাতে হবে। তাই এটা এনশিওর করা আমার রেসপন্সিবিলিটি, যাতে ইউজার নিজের কমফোর্ট অনুযায়ী কালার স্কিম ইউজ করতে পারে। তো এর জন্য আপনি যে হেডার থেকে কালার প্যালেট আইকনটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি সব নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। সাপোজ আমার প্রাইমারি কালার অর্থাৎ এই যে রেড কালারটা, এটা আমার পছন্দ হচ্ছে না, তো আমি কিন্তু এটা চাইলে চেঞ্জ করে ফেলতে পারবো। কারণ আমি এটা চেঞ্জ করে একটা কালার বাকি, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ইভেন আপনি চাইলে টেক্সট কালার কিংবা ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি টেক্সট কালারটা চেঞ্জ করে দেখাই। টেক্সট কালার আমি এটা রাখলাম, দেখেন টেক্সট কালার কিন্তু চেঞ্জ হয়ে এটা হয়ে গেল। ইভেন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার এটা রাখলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই যে আপনি চেঞ্জগুলো করলেন এটা কিন্তু আপনার লোকাল সার্ভারে সেভ হয়ে থাকবে। দ্যাট মিনস আপনি যখন নেক্সট টাইম আবার এই সাইটে ভিজিট করবেন তখন আপনার কাস্টমাইজড কালার থিমই কিন্তু আপনি দেখতে পারবেন, যে পর্যন্ত আপনি এই সাইট কিংবা ব্রাউজারের ক্যাশে ক্লিয়ার না করছেন। আপনার যদি মনে হয় আপনি মেসড আপ করে ফেলেছেন, ডিফল্ট থিমে ফিরে যেতে যাচ্ছেন, তাহলে এই যে রিসেট টু ডিফল্ট বাটন এটাতে ক্লিক করতে পারেন, সব আবার আগের মতো হয়ে যাবে। ওকে, আশা করি এই সাইটটা আপনার প্রোগ্রামিং জার্নিতে কিছুটা হলেও হেল্প করবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, কিপ লার্নিং উইথ প্রোগনার্স।